হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। তোমাদের আজকে মেজর পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার পেপার 1 থেকে আমি 10 মার্কসের কিছু কোয়েশ্চেন কিন্তু আলোচনা করে দেবো। ভীষণ হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য। একটু বিশ্বাস করে তোমরা পড়ে যাও, আমি আশা করছি যে যথেষ্টই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে দিই যে দেখো, তোমরা যদি এখনো নোটস পারপাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, তার জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো, বা ভাবছো যে নেক্সট সেমিস্টারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে, সেই সূত্রেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার দেখবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটো নাম্বার যাচ্ছে, তো সেই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। চলো, আমি আর এক্সট্রা কথা না বাড়িয়ে 10 মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো নিয়ে এসেছি সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। সবার প্রথমে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐতিহাসিক তত্ত্ব আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐতিহাসিক তত্ত্ব। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সামাজিক চুক্তি তত্ত্ব। এগুলো কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি। পরবর্তী রয়েছে সার্বভৌমত্ব কি এবং সার্বভৌমত্বের একাত্মবাদী এবং বহুত্ববাদী যে তত্ত্ব, তার মধ্যে কিন্তু পার্থক্য করতে বলা হয়েছে। একাত্মবাদী বহুত্ববাদী তত্ত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। একাত্মবাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব ভালো করে কিন্তু পড়ে যেও। আমার যারা পেইড ব্যাচের বাচ্চারা রয়েছে বা স্টুডেন্টসরা রয়েছে, তারা কিন্তু অলরেডি জানো যে আমি একাত্মবাদী বহুত্ববাদীটা পড়ানোর সময় বলেছিলাম যে এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে এটা পড়ে যেতে হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সমতার ধারণা বিশ্লেষণ করো। স্বাধীনতা এবং সমতা, ঠিক আছে, স্বাধীনতা এবং সমতা একে অপরের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, এটা জানতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন, আচরণবাদ বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলো চেয়েছে। আচরণবাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলো কিন্তু চেয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। রাষ্ট্র সংজ্ঞায়িত করো এবং রাষ্ট্রের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। রাষ্ট্র সংজ্ঞায়িত করো এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জন লকের মতামত কি, এটাও কিন্তু আমি করিয়েছি, খুব সুন্দরভাবে এটা আমি আলোচনা করেছিলাম। আশা করছি কিন্তু ভিডিওটা দেখলে তোমাদের আর এরপরে এটা নিয়ে প্রবলেম হবে না। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি এর সম্পর্কে, ঠিক আছে, জানতে চাওয়া হয়েছে 10 মার্কসের। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে লেখো। রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে কিন্তু লেখো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রাষ্ট্রের প্রকৃতির ওপর আদর্শবাদী তত্ত্বকে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করতে কিন্তু বলা হচ্ছে। রাষ্ট্রের প্রকৃতির ওপর আদর্শবাদী তত্ত্বকে সমালোচনামূলকভাবে কিন্তু মূল্যায়ন করতে বলা হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 10 মার্কসের জন্য খুব ভালো করে পড়ে যেও। পরবর্তী প্রশ্ন, সমতা কি, সমতার বিভিন্ন মাত্রাগুলো ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, মার্ক্সবাদের ওপর একটি সমালোচনামূলক আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, মার্ক্সবাদের ওপর একটি সমালোচনামূলক আলোচনা কিন্তু করতে বলা হয়েছে। এই ছিল আজকে তোমাদের 10 মার্কসের কিছু কোয়েশ্চেন্স। আমি আশা করছি যে তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ওপর বিশ্বাস করে তোমরা পড়ে যাবে, তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে জিনিসগুলো। চলো, নেক্সট দিনে আমি আরো কিছু সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।